আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বিশ্বের সেরা 10 জন মুসলিম ব্যক্তিদের সম্পর্কে। তাদের মধ্যে প্রত্যেকেই নোবেল বিজয়ী হয়েছেন। এই লিস্টে ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন। তিনি কত নম্বরে রয়েছেন জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। অরহান পামুক। অরহান পামুক তুরস্কে জন্মগ্রহণ করেন। তিনি 1952 সালের 7ই জুন ইস্তাম্বুলে জন্মগ্রহণ করেন। তার শিক্ষাগত যোগ্যতা হলো তিনি ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন। অরহান পামুক 2006 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। তাকে এই পুরস্কার দেওয়া হয় তার সাহিত্যকর্মের জন্য, যা তুর্কি সংস্কৃতি এবং ইতিহাসের বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি তুলে ধরে। 2024 সালের তথ্য অনুযায়ী অরহান পামুক এখনও জীবিত রয়েছেন। নাদিয়া মুরাদ। নাদিয়া মুরাদ ইরাকে জন্মগ্রহণ করেন। তিনি 1993 সালের 10ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য সীমিত, তবে জানা যায় যে তিনি স্থানীয়ভাবে প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং পরবর্তীতে মানবাধিকার ও শান্তি সম্পর্কিত কাজের মাধ্যমে প্রশিক্ষণ নেন। নাদিয়া মুরাদ 2018 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। তাকে এই পুরস্কার দেওয়া হয় যাজিদি সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত নির্যাতনের বিরুদ্ধে তার সংগ্রাম ও মানবাধিকার প্রচারের জন্য। 2024 সালের তথ্য অনুযায়ী তিনি এখনও জীবিত রয়েছেন। তাওয়াক্কাল কারমান। তাওয়াক্কাল কারমান ইয়েমেনে জন্মগ্রহণ করেন। তিনি 1979 সালের 7ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার শিক্ষাগত যোগ্যতা হলো তিনি সানাই বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যম ও সাংবাদিকতার স্নাতক ডিগ্রি অর্জন করেন। তাওয়াক্কাল কারমান 2011 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। তাকে এই পুরস্কার দেওয়া হয় ইয়েমেনের গণতান্ত্রিক আন্দোলনের জন্য তার নেতৃত্ব ও সাহসিকতার জন্য। 2024 সালের তথ্য অনুযায়ী তিনি এখনও জীবিত রয়েছেন। রাগনার ফ্রিশ। রাগনার ফ্রিশ নরওয়েতে জন্মগ্রহণ করেন। তিনি 1927 সালের 27 মার্চ জন্মগ্রহণ করেন। তার শিক্ষাগত যোগ্যতা হল তিনি অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন এবং অর্থনীতি বিষয়ে গবেষণা ও শিক্ষকতা করেন। রাগনার ফ্রিশ 1969 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। তাকে এই পুরস্কার দেওয়া হয় তার সমষ্টিগত অর্থনীতির মৌলিক ধারণার উন্নয়ন এবং মডেল তৈরির জন্য, যা অর্থনৈতিক গবেষণায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। রাগনার ফ্রিশ 2001 সালের 9 জানুয়ারি মৃত্যুবরণ করেন। শিরিন ইবাদি। শিরিন ইবাদি ইরানে জন্মগ্রহণ করেন। তিনি 1947 সালের 21 জুন জন্মগ্রহণ করেন। তার শিক্ষাগত যোগ্যতা হলো তিনি তেহরান বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে আইন বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। শিরিন ইবাদি 2003 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। তাকে এই পুরস্কার দেওয়া হয় মানবাধিকার, বিশেষ করে নারী ও শিশুদের অধিকারের জন্য তার কাছে স্বীকৃতি হিসেবে। 2024 সালের তথ্য অনুযায়ী তিনি এখনও জীবিত রয়েছেন। ইয়াসির আরাফাত। ইয়াসির আরাফাত ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন। তিনি 1929 সালের 24 আগস্ট কায়রো, মিশরে জন্মগ্রহণ করেন, কিন্তু তার ফিলিস্তিনে জাতীয় পরিচয় ছিল। তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তথ্য সীমিত, তবে তিনি রাজনৈতিক আন্দোলন সক্রিয় ছিলেন এবং মূলত রাজনৈতিক নেতৃত্বে ও কূটনীতির মাধ্যমে পরিচিত হন। ইয়াসির আরাফাত 1994 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। তাকে এই পুরস্কার দেওয়া হয় ইসরায়েলের সাথে শান্তি প্রক্রিয়ার জন্য, বিশেষ করে ওসলো চুক্তির জন্য, যা তিনি এবং অন্যান্য ফিলিস্তিন নেতারা স্বাক্ষর করেছিলেন। ইয়াসির আরাফাত 2004 সালের 11 নভেম্বর মৃত্যুবরণ করেন। আনোয়ার সাদাত। আনোয়ার সাদাত মিশরে জন্মগ্রহণ করেন। তিনি 1918 সালের 25 ডিসেম্বর মিশরের মিথ আবুল কুমা গ্রামে জন্মগ্রহণ করেন। তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানা যায় যে তিনি মিশরের সামরিক একাডেমি থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন এবং বিভিন্ন সামরিক ও রাজনৈতিক শিক্ষা লাভ করেন। আনোয়ার সাদাত 1978 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। তাকে এই পুরস্কার দেওয়া হয় ইসরায়েলের সাথে শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য, যা ডেভিড চুক্তি নামে পরিচিত, এবং এটি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। আনোয়ার সাদাত 1981 সালের 6 অক্টোবর হত্যাকাণ্ডে নিহত হন। মালালা ইউসুফজাই। মালালা ইউসুফজাই পাকিস্তানে জন্মগ্রহণ করেন। তিনি 1997 সালের 12 জুলাই মিঙ্গোরা, সুয়াট ভ্যালি, পাকিস্তানে জন্মগ্রহণ করেন। তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানা যায় যে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফিলোসফি, পলিটিক্স এবং ইকোনমিক্স স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।